নমস্কার, সময়ের বার্তা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আজকের এক অদ্ভুত এক গল্প নিয়ে আপনাদের সামনে এলাম। যদিও সেটা গল্প নয়, সেটা বাস্তব একদম। এগরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিশু শিক্ষা কেন্দ্রের এক শিক্ষিকা, নাম কবিতা পঞ্চাধ্যায়ী। তিনি মৃত্যু হয়েছে তার ২০২৪ সালের ১৫ই অক্টোবর। কিন্তু অদ্ভুত এক অলৌকিক কারণে নাকি তিনি যে বেতন পেতেন, সেই বেতন প্রত্যেক মাসেই চলে যাচ্ছে। কে বা কারা সেই বেতন পাচ্ছে, এই অভিযোগ সামনে এনেছেন এই ২ নম্বর ওয়ার্ডের, এগরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা দেবব্রত প্রহরাজ। তিনি দাবি করছেন যে এইভাবে মৃত শিক্ষিকার নামে বেতন উঠছে এবং সেই বেতন কে বা কারা নিচ্ছে। এই কারণেই তিনি মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসন সহ মহকুমা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন সঠিক তদন্তের জন্য। শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা মারা গেছেন, তবু তার নামে বেতন তোলা হচ্ছে বলে অভিযোগ। এগরা পৌরসভার বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত প্রহরাজ। ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক এবং এগরা মহকুমার শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। দেবব্রত বাবুর দাবি, এগরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে উলিপুর মেনকা শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে। সেখানেই কবিতা পঞ্চাধ্যায়ী নামে এক শিক্ষিকা ছিলেন। ২০২৪ সালের ১৫ই অক্টোবর সেই শিক্ষিকার মৃত্যু হয়। এই পৌরসভার ১৪টি ওয়ার্ডে বেশ কয়েকটি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে। অন্য একটি শিশু শিক্ষা কেন্দ্রে অবৈধভাবে আরও একজন শিক্ষিকা নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই মৃত শিক্ষিকার বেতনের টাকা তুলে সেই নতুন শিক্ষিকাকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলে দেবব্রত বাবু। হয়েছে এটা ২ নম্বর ওয়ার্ডে মা মেনকা শিশু শিক্ষা কেন্দ্রে একজন শিক্ষিকা মারা যান ১৫/১০/২০২৪। ওনার যে মারা গেছেন ওই স্যালারিটা, মৃত ব্যক্তির স্যালারিটা অন্য কোথাও একটা এই শিশু শিক্ষা কেন্দ্রে যাচ্ছে। এইটা একটু খতিয়ে দেখার জন্য আমি আবেদন করেছিলাম। আমি চাইছি যে মৃত ব্যক্তির টাকাটা যেন সঠিক জায়গায় যায়, মৃত ব্যক্তির টাকাটা অন্য লোককে দেখিয়ে সেটা যেন না হয়, এটা সঠিক কাজ হলে ভালো। শিক্ষিকা কবিতা পঞ্চাধ্যায়ীর ডেথ সার্টিফিকেট রয়েছে, তবু তার নামে টাকা তোলা কিভাবে হচ্ছে সে সম্পর্কে কিছুই জানে না তার পরিবারের লোক। আমরা কিছু জানিই না, এই জানলাম, আমরা কোনো জানিই না, কোনো অভিযোগও করিনি। কবিতা মারা গেছে 15/10/2024। শারীরিক অসুস্থতা, আমরা হসপিটালে দিয়েছিলাম, সেখান থেকেই সবাই জানেন। তার শিক্ষাকর্মীরা, তার পার্টির লোক, মানে বন্ধু বান্ধব সবাই জানে, সেখান থেকেই এক্সপায়ার করে গেছে। এই ঘটনা নিয়ে এগরা পৌরসভা এলাকায় রীতিমতো সাড়া পড়ে গেছে। এগরা শহর বিজেপিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। দেখুন, তৃণমূল জমানায় মৃতরা যদি ভোটের দিন এসে ভোট দিতে পারে, তাহলে মৃত ব্যক্তি টাকা তুলতে পারে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তৃণমূল মৃত ব্যক্তিদের নিয়েই রাজনীতি করে, আর মৃত ব্যক্তিদের নিয়ে ভোট ব্যাংক করে, মৃত ব্যক্তির টাকা, অ্যাকাউন্টের টাকা নিজেরা আত্মসাৎ করে। এটা হচ্ছে তৃণমূল জমানা একদম পরিষ্কার। তৃণমূল আর দুর্নীতি যে একে অপরের সঙ্গে অতপ্রত জড়িত, এটা তার জ্বলন্ত উদাহরণ। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। তিনি বলেন, এখানে টাকাটা কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে আসে না, টাকা আসে ইউনিট হিসাবে, অর্থাৎ পার হেড হিসাবে। শেষ সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নেই, আমাদের হেডে টাকা আসে, আমাদের 20 জনের হেডে টাকা আসে। সেখানে কবিতা পঞ্চায়েতের যতদিন পেয়েছেন 3 টাকা পেয়েছে, অন্যান্য স্কুলে যাদের শিক্ষিকা আছে তারা তার টাকা পেয়েছে। দরকার হলে অ্যাকাউন্ট সেকশন থেকে দেখে যেতে পারেন। এসবি একটা রেভিনিউ মিনিস্টার ডিএমডি সেটা চিঠি করে দেন, তার উত্তর আমরা তাকে আজকে পাঠিয়ে দেবো। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে। জানালে কিছু ব্যাপার নেই, টাকা আমাদের হেডে আসে, যে যতদিন বেঁচে পেয়েছে আর টাকা আসেনি, যে টাকা এসছে, যে নতুন যে ঢুকেছেন 2 নম্বর ওয়ার্ডে, তিনি এখন স্যালারি পাননি, টাকা দেওয়া। দেবব্রত প্রহরাজের অভিযোগ নিয়ে প্রশাসনিক তদন্ত হবে, হলেও এমন গুরুতর অভিযোগ প্রমাণিত হবে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। ব্যুরো রিপোর্ট, সময়ের বার্তা ডিজিটাল। ফেসবুকে আমাদের এই পেজটিকে ফলো করুন এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।